তাহলে বন্যার কারণে আমরা মুমিন হিসাবে যেটা চিন্তা করব যে আল্লাহর সাথে কুফরি, বুঝতে পারছেন তো? তারপরে অন্য যে কিছু কারণ, খরা চলতেছে মনে করেন, ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে। বৃষ্টি আসা যায় কিভাবে? বৃষ্টির জন্য আমরা কি করতে পারি? মানে এই যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি তো আমরা নামাতে পারবো না, বাকি ফসল নষ্ট আমরা রোধ করতে পারি কি করে? সবার মাথায় এটা আসবে, মুমিন কাফের নির্বিশেষে, যে খাল খনন করা যেতে পারে, বিভিন্ন জায়গায় গভীর নলকূপ বসানো যেতে পারে, সেচের ভালো ব্যবস্থা করা যেতে পারে, এইটা সবার মাথায় সাধারণভাবে আসবে। কিন্তু একটা কাফের, সে যত জ্ঞানী হোক না কেন, তার হাতটা যেখানে পৌঁছাবে না, তার চিন্তা শক্তি যে জায়গাটায় পৌঁছাবে না, সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে যে বৃষ্টি আসতে পারে, এই জায়গাটা একটা কাফের চিন্তা পৌঁছাবে না। এইরকম কিছু জায়গায়, প্রত্যেকটা জায়গায় এইরকম কিছু হিসাব একটা মুমিনের একেবারে স্বতন্ত্র থাকবে, একেবারে স্বতন্ত্র। যে আমি আজকে দেখতে পাচ্ছি যে, মনে করেন যে এই খাল খনন করার আপনি একটা হিসাব নিলেন, যে আমাদের দেশের এই পানি শূন্যতা, যেটা কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আগামী 2 বছরের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যাবে, হয়তো এরকম একটি প্ল্যান করলেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে যদি রহমতের ফয়সালা করায় নিতে পারেন, 2 বছর না, আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে কোত্থেকে সবকিছু ঠিক হয়ে গেছে। আবার যদি রহমতের ফয়সালা আপনি আল্লাহ তাআলা থেকে করায় নিতে না পারেন, 2 বছর পর হয়তো বললেন যে আপনি পানির ব্যবস্থা করলেন, 2 বছর পর দেখা গেল যে ঢালাও ভাবে অন্য কোন একটা রোগ নতুন বের হলো, যে ঢালাও ভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এইটার জন্য কি করা দরকার? এইটার জন্য ওষুধ ছিটানো দরকার, সেই বিশেষ ওষুধটা আবার আবিষ্কার করা দরকার। তার আগে একটার পর একটা জাগতিক এর মধ্যে ঘুরপাক হতে থাকে। আর মুমিন কি? মুমিন জাগতিক চেষ্টা গ্রহণ করে, ব্যবস্থা গ্রহণ করে, সেটা সুন্নাহ হিসাবে, আল্লাহ তাআলার নির্দেশ হিসাবে, কিন্তু সে সর্বোপরি মূল জায়গাটায় সে হাত দিতে পারে, সমস্যার গোড়ায় সে হাত দিতে পারে, সে একদম সরাসরি আল্লাহ থেকে সমস্যার সমাধানের ফয়সালা করাতে পারে। ইস্তিসকার নামাজ যখন হয়, আপনারা জানেন না যে আমাদের দেশেও বামপন্থীরা হাসাহাসি করে, শাহবাগীরা ওই উপহাস করে করে পোস্ট দেয় ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজের সাথে বৃষ্টির কি সম্পর্ক? বৃষ্টির জন্য, অনাবৃষ্টির জন্য তওবার ইস্তেগফারের ওয়াজ করে মানুষ, হুজুররা। ইস্তেগফারের কি সম্পর্ক এর সাথে? এগুলো দেখে অনেক সময় দেখবেন যে বিভিন্ন মানে উপহাসমূলক আলোচনা আপনার চোখের সামনে পড়বে হয়তো, কিন্তু না, এইখানে কিছু ক্যালকুলেশন আছে, যেখানে যেই জায়গাটায় মানে একজন কাফিরের চিন্তা যেখানে পৌঁছাতে পারবে না,